নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো চলো পুঁই মেচড়ির চচ্চড়িটা তোমাদের শেয়ার করি। তো এখানে নিয়ে নিয়েছি আমি আলু, বেগুন, কুমড়ো, মূলো সব সুন্দর করে কেটে গুছিয়ে নিয়েছি। আর এখানে আছে পুঁই মেটুলি। তো এইটা হচ্ছে দেশের পুঁই মেটুলি। তো দেখতেই পাচ্ছ এই শীতকালে কিন্তু এই পুঁই মেটুলিটা হয়। তো এবার আমি শুটকি মাছ নিয়ে নিয়েছি। শুটকি মাছ দিয়ে পুঁই মেটুলির চচ্চড়ি বানাবো। তো এই দেখো বন্ধুরা, এখানে আমি শুটকি মাছটা গরম জলে একটু ভিজিয়ে রেখেছি। ভালো করে ধুয়ে নিতে হবে, গরম জল দিলে একেবারে পরিষ্কার হয়ে যায়। তো এই দেখো বন্ধুরা, কড়ার মধ্যে তেল দিয়েছি, তেলের মধ্যে অল্প একটু হলুদ দিলাম, তারপরে ওতে নুনও দিয়ে দিয়েছি। তো নুন দিয়ে তো এইভাবে আমি শুটকি মাছটা ভেজে নিচ্ছি। তাহলে কি হয়, আমাকে আলাদাভাবে হাত দিয়ে মাখাতে হয় না। তো এই দেখো শুটকি মাছটা আমার ভাজা হয়ে গেছে। তো এবার কড়ার মধ্যে তেল দিলাম, তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা কেটে দিলাম আর 5 ফোড়ন দিলাম। তো এবার আমি সবজিগুলো একে একে দিয়ে সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে শুটকি মাছ দিয়ে পুঁই মেটুলির চচ্চড়ি যদি একবার বাড়িতে করতে পারো, তাহলে বাড়ির সবাই কিন্তু মহা আনন্দে হাত চেটে পুটে একেবারে ভাতের থালা খালি করে দেবে। এত সুন্দর রেসিপিটা। তো দেখতেই পাচ্ছ আমার সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে পুঁই মেটুলিটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুঁই মেটুলিটা দিয়ে দিলাম। তো সবুজ সবুজ পুঁই মেটুলি কালারটা একটু ঘোলা হয়ে যাবে ভাজা হয়ে গেলে। তো চলো ভালো করে ভেজে নিই। আর আমার ভিডিও চলাকালীন বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা ঘন্টাটাও বাজিয়ে দিও। তাহলে কি হবে, আমার এরকম নতুন নতুন রেসিপি যখনই আমি পোস্ট করব, সবার আগে নোটিফিকেশান তোমাদের ফোনে চলে যাবে। তো এই দেখো বন্ধুরা, পুঁই মেটুলিটা আমার ভাজা হয়ে গেছে। তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর কুমড়োটা দিলে কি হয়, এই সবজি তরকারিটা একটু মিষ্টি হয়। আর কুমড়ো না দিলে কিন্তু সেরকম অতটা ভালো লাগে না। পুঁই মেচড়ি মানে একটু কুমড়ো লাগবে। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে একটু ভাজা হয়ে গেছে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো তোমরা একেবারেও করতে পারো, আবার সবজিটা ভালো করে ভেজে কষে তুলে নিয়েও করতে পারো। লাস্টে পেঁয়াজ মশলা সবজি কষে আবার ফোড়ন দিতে পারো। তো আমি কি করলাম, এক চাপানেই করে নিলাম। সব সবজি ভাজা হয়ে গেছে, পুঁই মেচড়ি ভাজা হয়ে গেছে, আর মধ্যিখানটা সাইড করে আর একটু তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি। তো মধ্যিখানে দিয়েছি, মশলাটা ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এবার আমি সবজিতে নুন দিয়ে দিলাম। তো নুন দেওয়ার পরে আর একটু একটু ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, যাতে পুঁই মেচড়ির কালারটা একেবারে ঘোলা হয়ে যায়। তো এখনও সবুজ আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এখানে আমার মশলাটাও ভালো করে ভাজা হয়ে গেছে। মশলাটার আর গন্ধ পাওয়া যাচ্ছে না, কারণ তেলের মধ্যে দিয়েছিলাম সেই জন্য। এবার আমি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে এবার আমি লঙ্কা গুঁড়ো দেব। তো শুটকি মাছে ভালো একটু ঝাল না দিলে শুটকি মাছটা অতটা ভালো লাগে না। শুটকি মাছের তরকারিতে একটু ঝাল দিতে হয়, তো সেই জন্য আমি একটু লঙ্কা গুঁড়ো বেশি করে দিয়ে দিলাম। তো লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আলুগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে, মানে কষাতে কষাতে। এখনও কিন্তু জল দিইনি, তার মধ্যেই আলু সবজি সিদ্ধ হয়ে গেছে। কিন্তু এই ডাঁটাগুলো সিদ্ধ করার জন্য জল তো দিতেই হবে, তো সেই জন্য একটু জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে তারপরে আমি ঢেকে দেব। আর শুকটি মাছটাও দিয়ে দিতে হবে, একটু ফুটে উঠলে শুকটি মাছটা দিয়ে দিতে হবে। তো এই দেখো বন্ধুরা, এবার আমি শুকটি মাছটা দিয়ে দিলাম। তো আরেকটু ঢেকে দেব, কারণ শুকটি মাছটা একটু সিদ্ধ হবে, সিদ্ধ না হলে কিন্তু শক্ত হয়ে থাকবে। তার জন্য জল দেওয়ার পরে জলটা যখন ফুটে উঠবে, শুকটি মাছটা দিয়ে থালাটা আরেকবার ঢেকে দেব। তো দেখো থালাটা আমি খুলে নিয়েছি। এবার আমি ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। আর ম্যাগি মশলা কিন্তু যে কোনো সবজির তরকারিতে দিলে কিন্তু দারুণ লাগে। মাংস, মাছ সব তরকারিতে দিতে পারো। তো এই দেখো আমি ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি, আর জলটাও শুকিয়ে গেছে। তো দেখো তরকারিটা কত সুন্দর একেবারে শুকিয়ে গায়ে গায়ে হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমার তরকারি পুরো রেডি হয়ে গেছে। তো চলো এবার নামিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, তরকারিটা নামিয়ে নিয়েছি।
তো এই রকমভাবে কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে বন্ধুরা, ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগে। শুকটি মাছ কিন্তু অনেক রকম সবজি দিয়েই খাওয়া যায়, কিন্তু পুঁই মেজরি দিয়ে কিন্তু আমার বেশি ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আজকে রেসিপিটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।